কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার 0 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে আমি কার্ভটা এঁকে ফেললাম, এইটা পার্ট অফ দ্য প্যারাবোলা। and for x greater than equal to 1 y equal to root x, দেখ y এই রুটটা কাটানোর জন্য আমি স্কয়ার করলাম, তাহলে y স্কয়ার সমান x, y স্কয়ার x মানে এর মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে y টা প্লাস রুট x আর y টা মাইনাস রুট x। অ্যাকচুয়ালি y স্কয়ার ইকুয়াল টু x is a parabola, তাই না, whose axis is the x axis। যেহেতু এখানে শুধু y ইকুয়াল টু রুট x, তাহলে আমার শুধু কোন দিকটা হবে, উপরের দিকটা হবে, নিচের দিকটা নয়। তো এই প্যারাবোলাটা আঁকলে এরকম হয়, আমি আঁকছি, এটা এরকম দেখতে হয়, তাই না? তো লক্ষ্য কর, আমার কিন্তু যে কথাটা ওরা বলছে সেটা হচ্ছে এই 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে কিন্তু এটা নয়, এটা কোথায়, ফর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, মানে 1 এর ডান দিকে, ওটা সমান অথবা ডান দিকে। তাহলে আমার কি থাকবে, এই পার্টটা থাকবে না, এই পার্টটা নেই, শুধু আমার এইটুকু আছে, এরকম এরকম। বল বুঝতে পারছিস কি? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন এই ছবিটা ঠিক হয়নি, কারণ কি বলতো, কারণ হচ্ছে এই যে ছেদবিন্দু তো 1 হ্যাঁ, কারণ এটা এখান দিয়ে যাবে না, এটা অ্যাকচুয়ালি এই দুটো কার্ভ, এই দুটো কার্ভ 1 1 বিন্দুতে মিট করবে, এটা 1 1। তাহলে এই প্যারাবোলাটা যে আমি আঁকছিলাম এইভাবে, এটা এরকম হবে না, তার মানে এটা কোথা দিয়ে যাবে, 1 1 দিয়ে যাবে, তার মানে প্যারাবোলাটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা। আমি এই দিকটা নেব না, আমি আঁকার জন্য আঁকছি, তাহলে আমার প্যারাবোলাটা অ্যাকচুয়ালি এখান দিয়ে যাবে, এদিকে এরকম হবে, তাহলে আমার পার্টটা হবে এরকম, এই দিকটা এরকম। আমি এটা মুছে দিলাম, এখানে এই 0 থেকে 1 এর মধ্যে এইটা y equal to x স্কয়ার, আর 1 থেকে ডান দিকে হচ্ছে রুট x, এই রুট x টা এইটা। আর একটা ওরা বলেছে সেটা হচ্ছে x equal to 4, 1 2 3 4, মোটামুটি একটা নিলাম, এইটা x equal to আপার পার্টটা, তাই না? তাহলে 0 থেকে 1 এর মধ্যে y equal to x স্কয়ার, এই প্যারাবোলা, for x greater than equal to 1 y equal to root x, তার পার্টটা এইটা, আর x equal to 4, এই x অ্যাক্সিস উপর, তার মানে কোন রিজিয়ন বল, x অ্যাক্সিসের উপর, মানে এই দিকটা, বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ। আর এর মধ্যে সীমাবদ্ধ মানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে আমার এই জায়গাটা হবে। তাহলে এর ক্ষেত্রফল বার করতে হবে, বল আমাকে এরিয়া বার করে দিতে হবে। আচ্ছা, এখানে 3 - x নিলে 3 - x - 2x, তার মানে এখানে এসছে 3 - 3x, তাহলে 3 কমন নিলে 3 - x ইন্টু 1 - x, তার মানে 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। লক্ষ্য করে এটা হচ্ছে dy dx। এখান থেকে আমি কেন dy dx করলাম, এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, লক্ষ্য কর, আমি ধর এটা 0, এই 1 2 3, দেখ dy dx 3 তে 0 আর 1 এ 0, 1 এ 3 তে আর 1 এ 0। আবার কার্ভটা মজা হচ্ছে, কার্ভটা দেখ x ইকুয়াল টু যখন 3, কোথায় কোথায় x অ্যাক্সিসে ছেদ করছে না, x যখন 0 আর x যখন 3, ঠিক আছে? তো কার্ভটা কেমন হবে, এই আমার দেখো x এর মান 0 থেকে, আমি শুধু ডান দিকের কথা ভাবছি, 0 থেকে 1 এর মধ্যে থাকলে তখন dy dx নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। আর 1 এর বড় হলে কেমন হবে, তাহলে এটা পজিটিভ হচ্ছে যখন লেস দ্যান 1,
আর 1 এ তো 0 হচ্ছে, আর 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 তে এটা কি হচ্ছে দেখো নেগেটিভ হচ্ছে। যখন 1 এর বড় এটা পজিটিভ, তাই না, 3 এর মধ্যে নেগেটিভ হচ্ছে। তার মানে আমি কার্ভটা ঠিকঠাক করে আঁকতে পারবো এখন। মানে 0 উঠবে কতটা, এই 1 এর সোজা উঠবে, তারপর নামবে, নেগেটিভ হবে। এ দেখ আমি আঁকছি, আন্দাজে করলে হবে না। লক্ষ্য কর, এটা y অ্যাক্সিস, এই x অ্যাক্সিস, 0 1 2 3। কিভাবে ভাবছি সেটা খেয়াল কর। এটা হচ্ছে 3। দেখ আমি এখানে খুব পরিষ্কার দেখতে পেয়েছি dy dx পজিটিভ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। 1 এর বড় 1 এ গিয়ে 0 হবে, তার মানে ওখানে কার্ভটা ওই বেন্ডিংটা হবে আর কি, স্মুথ একটা বেন্ডিং। আর 1 থেকে 3 এর মধ্যে আবার নেগেটিভ। 3 এর বড় হলে কেমন হবে, আর এটাও বলি x গ্রেটার দ্যান 3 এর জন্য, x ইকুয়াল টু 3 এর জন্য তো 0 হচ্ছে, x গ্রেটার দ্যান 3 এর জন্য আবার পজিটিভ হবে, তাই না? এবং দেখ x গ্রেটার দ্যান 3 এর জন্য কার্ভটা কিন্তু তখন আর নিচে নামবে কি, x যখন 3 এর বড় হবে তখন আবার কিন্তু পজিটিভ হবে, নিচের দিকে নামবে না। মানে আমি বলছি মোটামুটি এরকম কার্ভটা উঠে এই উঠবে, এখান থেকে এটা পজিটিভ, এই যে উঠছে এখানে দেখ, যেখানে ট্যানজেন্ট নিবি পজিটিভ দেবে, তারপরে এখান থেকে এদিকে যাবে না, নিচে নামবে না। তো আমার দেখ তো একই dy dx 0 কিনা, এই যে মাথাটা, এই যে এখানে ট্যানজেন্ট নেই, ট্যানজেন্ট x অ্যাক্সিস প্যারালাল, এই যে উঠে ওখান থেকে নামছে, একে গিয়ে এরাম হতে পারতো, এই মাথাটা এই যে আমি গোল করে দিলাম না, গোল দেখছিস গোল, এরকম তো হতে পারতো, মাথাটা উঠলো এরকম এরকম হয়ে নামতে পারতো, এই যে এরকম হয়ে, যেমন আমার প্রীতি বলছে মাথাটা এরকম, কিন্তু এরকম হতো একটা শার্প এ হতো, তাহলে কিন্তু এই বিন্দুতে ডেরিভেটিভ 0 হতো না, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ এক্সিস্ট করতো না। এরকম কোনাকুনি হওয়ার মানে এই যে কোণ তৈরি করা, কোণ, বুঝলি না? এই বিন্দু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে না, যেহেতু dy dx 0, সেই জন্য এই বেন্ডিংটা দেখ, স্মুথ বেন্ডিং একটা, দেখ গোল হয়ে না। বুঝতে পেরেছিস কেন গোল হলো, কেন এরকম হলো না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার নেমে এখানে এসছে 3 এ, খুব ভালো করে শুন, 3 এ দেখ y 0, 3 to y 0, তাহলে ওখানে ছেদ করলে x অ্যাক্সিস কে। এইবার ওর পরে কি নেমে যাবে মাথাটা, নেক্সট কোশ্চেনে মাথাটা কি নামবে, নামলে তো y নেগেটিভ হতে হবে, কিন্তু 3 এর বড় x এর জন্য দেখ y নেগেটিভ হবে না, পজিটিভ হবে, তার মানে কার্ভটা উপরের দিকে উঠবে। ভাবছি কার্ভটা তাহলে উপরের দিকে উঠবে। দেখ কার্ভটা উপরের দিকে উঠতে পারে কেমন, এরকম ভাবে উঠতে পারে, অথবা আরেকটা জিনিস হতে পারে সায়ন, খুব ভালো করে খেয়াল করতে হবে, আরেকটা জিনিস হতে পারে কার্ভটা এখানে এসে এরকম টাচ করে এরকম উঠলো, এই দেখ দুটো, এখান থেকে এই দিয়েছিলাম কি হলো একটা, এখন দিয়েছি কেমন বলতো, এখানে গোল করে দিয়েছি, এরকম ভাবে উঠতে পারে। যদি এরকম হয়, এই যে এই ছবিটা লক্ষ্য করতো, খুবই ইম্পর্টেন্ট আর কি, যদি এই ছবিটা হয় তাহলে বল এই বিন্দুতে ডেরিভেটিভ কত হবে, বাম দিকে dy dx মানে আমি ট্যানজেন্ট নেব, এদিকে তাকা, এই x অ্যাক্সিস ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে এর ট্যান নিতে হবে, আর ডান দিকে দেখ আমি ট্যানজেন্ট নিলে এরকম, তার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের ট্যান হবে, সমান হবে কি না? তাহলে এই বিন্দুতে dy dx এক্সিস্ট করবে না, তাহলে ওখানে dy dx এক্সিস্ট করবে না। কিন্তু আমার dy dx কি এসছে বল, x = 3 তে কত টাকা, এখানে x = 3 তে dy dx কত, 0, এরকম কি হবে, নিশ্চয়ই হবে না, কারণ যদি কার্ভটা উঠবে কিন্তু এইভাবে উঠলে, এখানে যদি শার্প হয় তাহলে এখানে dy dx এক্সিস্ট করবে না, কিন্তু আমার dy dx 0 হবে, তার মানে কার্ভটা এখানে কেমন হবে, এরকম হবে না, এখানে কেমন হবে বলতো, মাথাটা সুন্দর একটা গোল হয়ে উঠবে, গোল হয়ে, এই যে গোল হয়ে উঠবে, হ্যাঁ এইবারে উঠবে, এরপরে শুধু বাড়বে। বল কে বুঝতে পারছিস কথা বল, এখানে তাহলে গোল হবে, এই আছে। আচ্ছা।